আবার মানুষেরা ব্যবসায়ী মানুষেরা মাহাজেরার ব্যাপারে খুশি হয়ে তৌফা স্বরূপ উপহার স্বরূপ সেই সোনার হরিণটা জোর করে দিয়ে গেল। মা আপনি আমাদের জন্য দোয়া করুন, আপনার সঙ্গে ইনশাআল্লাহ হাসরের মাঠে দিদার হবে। সোনার হরিণটা দিয়ে দিলেন এবং বললেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে মনে আমাদের কাছে আছে ম্যাপ, এই ম্যাপ দেখে দেখে আমরা এদেশে একদিন উদ্দেশ্যে একদিন যাই, এই কেনাবেচা করি, আমরা এক জায়গা আমরা চিরস্থায়ী থাকে না যা যা করে জীবন। তবে আপনি এই সোনার হরিণটা এই জায়গায় গর্ত আমরা খুঁড়ে দিয়ে যাচ্ছি, আপনি হাত করে পুঁতে দিয়ে যান। আপনি ওয়াকাফ লিল্লাহি তাআলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি ওয়াকাফ করতে পারেন, উম্মতে মুসলিমার জন্য আপনার প্রয়োজনে খরচ করতে পারেন, আপনি দানও করতে পারেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কুদরতি কি নিদর্শন, কুদরত কি নিদর্শন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার সেই কুদরত মক্কা শরীফে হারামাইন শরীফাইনের আমরা কাজী সাহেবরা হজ করতে যান, মাতাবে যারা নামাজ পড়েছেন মাতাব শরীফে, মাতাব শরীফ ইংরাজি ইউক্করের মতো যে যেখানে মাতাব শরীফ সেখানেই ব্যবসায়ী কাবেলা যাযাবর মানুষেরা সৎ মানুষেরা মাহাজেরাকে উপহার দিয়েছিলেন। আপনি নিজ ইচ্ছায় খরচ করতে পারেন এবং আপনি এটা ওয়াকাফ করতে পারেন, দান করতে পারেন। সেই সূত্রে আপনাকে দান করে দিয়ে যাচ্ছে উপহার স্বরূপ, আপনি নিয়ে রাখেন। সেই জায়গায় কাবা শরীফের অন্তর্গত সেখানেই সেই বিদেশি মানুষেরা গর্ত করে পুঁতে দিলেন, সেখানেই আজও পর্যন্ত সোনার হরিণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মজুদ রেখে দিয়েছেন, সেখানে সোনার হরিণ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলিয়াতনামা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন হাজরে আসওয়াদ এবং রুকনি আমানের মাঝখানে আল্লাহর আলেম বান্দাদেরকে হাজী বান্দাদের ওসিয়াত এবং নসিহত করলেন, হে আল্লাহর আলেম বান্দারা, ওই আল্লাহর আলেম বান্দারা তোমরা দেরি করো না, যুদ্ধের অস্ত্র শস্ত্র সরঞ্জাম কেনার জন্য আমাদের জন্য দান করে গিয়েছেন আমাদের মা, আমাদের জননী আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, আমাদের মা তিনি দান করেছেন। ওই যে মাতাব শরীফের নিচে খোঁড়ো খোঁড়ো খুঁড়ে থাকো, ওখানে একটি সোনার হরিণ পোতা রয়েছে, আমাদের জন্য ওয়াকাফ করে গিয়েছেন। আমরা সেই সোনার হরিণটাকে বিক্রি করে আজকের বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে যারা লড়াই করে, অত্যাচার করে, জুলুম করে, অপমান অপদস্থ করে, তাদের বিরুদ্ধে আমরা লেগে যাব, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। হে আল্লাহ আলী বান্দারা, হে আল্লাহর আলেম বান্দারা, আর দেরি করো না, দেরি করো না, দেরি করো না। এখান থেকে আমরা কলেমার আওয়াজ উদ্দিন করি, আমরা কলেমা প্রচার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আওয়াজ তুলি, এখান থেকে আওয়াজ তুলি, আমরা গোটা বিশ্বে একটি ধর্ম থাকবে, ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রিয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, এই ইসলাম ধর্ম গোটা পৃথিবীতে জারি হবে, জারি হবে। সেই ইসলাম আমরা এখান থেকে প্রচার করা শুরু করে দেই। কোথায় আছে মুসলিম, সেখানে আমরা যাই, মুসলিমদের সহায়তা করি। কে আছো আমরা, আমাদের মুসলিম বাহিনীদেরকে মুসলমানদের উপরে কলেমা পড়ার কারণে তাদেরকে তো অত্যাচার করছো, জুলুম করছো, কি সাহস তোমার কলেমাপন্থী তৌহিদপন্থী মুসলিমদের প্রতি এরূপ নির্যাতন তোমরা করছো। যে ইমাম মাহদী তিনি যখন বলবেন, ওই কাফেলাদেরকে নিয়ে বলবেন, তারা তখনই তার ইমাম মাহদীর দিকে তাকিয়ে বলবেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আর দেরি নয়, আর দেরি নয়, তিনি আমাদের সামনে
সত্য দিন তথা সত্য ধর্ম, সত্য ইসলাম তিনি নিয়ে এসেছেন। তিনি হলেন আওলাদে রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দ্বৈত ভাই নারাজান ইমাম হাসানের বংশে জন্ম নেওয়া ইমাম মেহেদী, তিনি খলিফাতুর রাসূল হয়ে এসেছেন। তিনি মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন। গোটা বিশ্বে একটি ধর্ম থাকবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে এলাকায়, যে রাষ্ট্রে, যে রাজ্যে, যে জেলায় যেখানে মুসলমানরা মুসলিম জালেমের অত্যাচার শিকার, জুলুম শিকার হয়ে তারা মুসলিম, তারা রক্তাক্ত, তাদের প্রতি সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়বেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম এই হারামাইন শরীফাইনের হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখান থেকে তালিম দেওয়া ইমাম মাহদী আলাইহিস সালাম সে আলেম এবং হাজী হাক্কানী রব্বানী হাজী সাহেবদেরকে নিয়ে তিনি ইসলামী একটি সংগঠন তিনি ঝাঁপিয়ে পড়বেন জালেমদের বিরুদ্ধে, মুসলিমের পক্ষে। বিশ্ব মুসলিমদেরকে তিনি নেতৃত্ব দেবেন। এমন সময় মক্কা শরীফ থেকে তিনি আলেম হাক্কানী হাজীদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে তিনি চলে যাবেন, যাকে ফিলিস্তিন বলি, সেই ফিলিস্তিনের জামে মসজিদ, যেটাকে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি জেরুজালেমের মসজিদুল আকসায় তিনি পৌঁছাবেন। আল্লাহর আসরের আজান হবে, আসরের ওয়াক্তে তিনি পৌঁছাবেন, নামাজ হবে এমনই সময় খবর এসে যাবে। আর দেরি নয়, দেরি নয়, আল্লাহর প্রিয় বান্দা আব্বাস চলে, আল্লাহর নেককার বান্দা, তিনি আমাদের মাঝে তশরিফ আনবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম জেরুজালেমের মসজিদুল আকসায় তিনি যখন অবস্থান করবেন, সেখানে আল্লাহর ওলি বান্দারাও থাকবেন, আলেমে হাক্কানীরা থাকবেন, হাজী বান্দারাও থাকবেন, ফিলিস্তিনের মুসলিম তৌহিদপন্থী কলেমাপন্থী মুসলিমরাও সেখানে থাকবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সেই প্রিয় বান্দা খলিফাতুর রাসূলুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আর দেরি নয়, দেরি নয়, এই তোমরা নেমে যাও। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় খলিফাতুর রাসূলুল্লাহ, রাসূলের খলিফা হয়ে, রাসূলের প্রতিনিধি হয়ে আবার আসছেন বাইতুল মুকাদ্দাসের, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সাদা মসজিদের মিনারে গম্বুজে তিনি আল্লাহর ছোট্ট আসমান থেকে তিনি তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে নেমে তিনি বাইতুল মুকাদ্দাসে তিনি নেমেছেন। বাইতুল মুকাদ্দাসে সাদা মসজিদের গম্বুজে নেমেছেন। তার জন্য একটি সুন্দর সিঁড়ির ব্যবস্থা করো। আল্লাহর প্রিয় মেহমান নবী ঈসা রুহুল্লাহকে, সেই মেহমানকে তোমরা স্বাগতম জানিয়ে, মারহাবা মারহাবা জানিয়ে, ইস্তেকবাল জানিয়ে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবী, সেই নবী ঈসা রুহুল্লাহকে তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে নিয়ে আসা হবে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের মসজিদুল আকসায়। জেরুজালেমের মসজিদুল আকসায় থাকে মারহাবা মারহাবা বলে তাকে ইস্তেকবাল জানিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসা হবে। ইমাম মাহদী বলবেন, ও ভাই, ও আল্লাহর নবী, যেহেতু তিনি আর তখন নবী থাকবেন না, তিনি হলেন আমাদের নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদি। যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন, এখন তিনি যেহেতু এসেছেন আমাদের নবীর অনুসারী অনুগামী, আমাদের নবীর উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসবেন। ওই মুহূর্তে আল্লাহর খলিফাতুর রাসূলুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আর দেরি নয়, দেরি নয়, আমাদের মাঝে যিনি হাজির হয়েছেন খলিফাতুর রাসূলুল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি নবী ঈসা রুহুল্লাহ এসেছেন। তাকে ইস্তেকবাল জানিয়ে
ইস্তেকবাল জানিয়ে থাকি, আমরা সম্মান জানিয়ে আমরা আসরের নামাজ আদায় করব। আল্লাহর নবী, আল্লাহর নবীর খলিফা, নবী ইমাম খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে তিনি বলবেন, ওগো ভাই ঈসা নবী, আপনি আসরের নামাজের ইমামতি করুন। আবার নবী ঈসা বলবেন, না না, আপনি ইমামতি করুন। একে অপরে যখন ইমামতি করার জন্য বারংবার বলবে, এমন এই মুহূর্তে শেষমেশ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসরের নামাজের ইমামতিতে তিনি বিশ্ব মুসলিমদেরকে নিয়ে ইমাম মেহেদী এবং ঈসা রুহুল্লাহ তিনি নেতৃত্ব দিয়ে গোটা বিশ্বে সেই জেরুজালেমের মসজিদ আকসা থেকে ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহ গোটা পৃথিবীতে তারা আবার কলেমার দাওয়াত দেবেন। গোটা বিশ্বে তখন আর অন্য কোনো ধর্ম থাকবে না, অন্য কোনো জাতি থাকবেন না, একটি ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। মসজিদে মসজিদে জুমার নামাজের মতো ফজরে মুসল্লি, জোহরে মুসল্লি, আসরে মুসল্লি, মাগরিবে মুসল্লি, ইশায়ে মুসল্লি, 5 ওয়াক্ত তখন জুমার নামাজের মতো তখন লোক পাওয়া যাবে, মুসল্লি হবে। তখন মসজিদে সকাল সন্ধ্যে, ঈদগাহে খানকাতে সেখানে মুক্তবে সকাল সন্ধ্যে কোরআনের তালিম হবে। গোটা বিশ্বে ইমাম মেহেদী এবং ঈসা রুহুল্লাহ তার ইসলাম এত সুন্দর তালিম, এত সুন্দর শিক্ষা দেবে, গোটা বিশ্বে তখন আর অন্য ধর্ম থাকবে না, একটি ধর্ম গোটা বিশ্বে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কাফেররা যতই না ইসলামকেও মাকারো মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন, যতই করুক চক্রান্ত আর এবং সমস্ত চক্রান্তকে আল্লাহ নস্যাৎ করে দিয়ে ঈসা রুহুল্লাহ এবং ইমাম মাহদীর দ্বারাই গোটা বিশ্বে আল্লাহ ইসলামের প্রচার এবং প্রসার এবং একটি সুবর্ণ সোনার যুগ আবার নতুন করে আমাদের মাঝে আল্লাহ দেখার সুযোগ করে দেবেন। আলহামদুলিল্লাহ। কামাল ভাই বলে দাও। এই পর্যন্ত যা বললাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে তৌহিদপন্থী কলেমাপন্থী ইমানদার হিসেবে আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাইকে বলতে এখানে আসো, এটা আমার হাতে ঠিক করে জায়গাটা ওখানে আপনার একটুখানি সরে যেতে, ওই জায়গাটা না গেলে ওদের ক্যামেরাটা সেইভাবে ফিরতে হবে। আজকের জলসার বিশেষ অতিথি আপনাদের কাছে সব মানুষের কাছে সুপরিচিত এবং